হ্যাঁ, গলার ক্যান্সার এটা আমাদের দেশে প্রায় 1.5% লোকের গলার ক্যান্সার হয়ে থাকে। এই গলার ক্যান্সারের মূল কারণ হচ্ছে যে আমরা আমাদের দেশে এই সিগারেট এবং বিড়ি, এই সিগারেট বিড়ি খাওয়াটা হচ্ছে আমাদের অন্যতম কারণ। এই সিগারেট যারা খায় অথবা বিড়ি যারা খায়, এছাড়া যারা এই যে সুপারি খায় তাদেরও গলায় ক্যান্সার হয়। পাশ্চাত্য ইউরোপে অ্যালকোহল যারা পান করে তাদের গলায় ক্যান্সার হয়। শুটকি মাছ এটাও কিন্তু গলার ক্যান্সারের অন্যতম কারণ। এছাড়া আমরা যে ফাস্ট ফুড, যে পোড়া মাংসগুলো খাই, এই পোড়া মাংসগুলো অর্থাৎ ফাস্টফুডের দোকানে যে এই মুরগি টুরগি যেগুলো দেখা যায় যে এগুলি ওই পোড়া খাওয়া হয় আর কি, দ্যাট ইজ এটার আর একটা নাম হচ্ছে এই শিক কাবাব। এই শিক কাবাব যারা খায় তাদের ক্যান্সারের প্রাদুর্ভাব অনেক বেশি দেখা দেয়। এই জিনিসগুলা যদি আমরা পরিহার করতে পারি তাহলে ক্যান্সারের সম্ভাবনা অনেক অংশে কমে যায়। এছাড়া আমাদের এই যারা বিভিন্ন ওয়ার্কার আছে, যেমন শু মেকার, তারপরে উডেন ওয়ার্কার, এদের মধ্যেও এই ক্যান্সারগুলো দেখা দেয়। আমাদের গলায় যে সমস্ত ক্যান্সার হয় তার ভিতরে হাইপোফ্যারিংসে ক্যান্সারটা বেশি হয় এবং ল্যারিংসেও ক্যান্সার হয়। গলা বলতে আমাদের ল্যারিংসও বলে, হাইপোফ্যারিংসও বোঝা যায়। এবং গলার সামনে যে থাইরয়েডেও ক্যান্সার হয়। আর এই ক্যান্সারগুলা বয়স্ক লোকদের হয়। আপনি যখন দেখবেন যে আপনার শরীরে কোনো রোগ নেই, হঠাৎ করে এসে আপনার ভয়েস আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে আপনার ল্যারিংসে কোনো না কোনো প্রবলেম হচ্ছে। হয় অ্যাকুট কোনো প্রবলেমের জন্য হইতে পারে, না হলে ক্রনিক কোনো প্রবলেম হইতে পারে, আর না হলে ক্যান্সারের দিকে যাবে। আপনি নিজের কাছে কোশ্চেন করেন, আপনি কতদিন স্মোক করেন। আপনি যদি দীর্ঘমেয়াদী স্মোক করেন, আপনি ধরে নিতে পারেন যে আপনার যদি কনজারভেটিভ ট্রিটমেন্টে 1 মাস বা 2 মাস ডাক্তার দেখানোর পরে, 1-2জন ডাক্তার দেখানোর ফলে আপনার যে ভয়েস নষ্ট হয়ে গেছে, আপনার বয়স 45-এর বেশি, কোনো কোনো ক্ষেত্রে 40, কোনো কোনো ক্ষেত্রে 60-50, এরকম বয়স, যত বেশি বয়স আপনি মনে করেন যে আপনার ক্যান্সারের মতো অবস্থা সৃষ্টি হয়েছে। এরকম আপনি চিকিৎসা করতেছেন, আপনাকে কোনো কোনো চিকিৎসক দীর্ঘমেয়াদী আটকায় রাখছে, প্রায় 1 বছর 1.5 বছর, কোনো উপকার হয়নি। তখনই কিছুদিন পরে দেখবেন যে আপনি ঢোক গিলতে পারতেছেন না, এবং আপনার যখন ঢোক গিলবেন তখন স্যালাইভা জমা হবে, লালা জমা হয়ে থাকবে, তখন আপনি আরো বেশি খারাপ অবস্থায় চলে গেলেন। এবং এক সময় দেখবেন যে গলার বাইরে এটা চলে আসবে এবং লিম্ফ নোডগুলো আছে আমাদের শরীরে যে প্রতিরোধ করে, সেই লিম্ফ নোডগুলো ফুলে যাবে এবং ওরাও এই ক্যান্সারটা ছড়ায় পড়বে লিম্ফ নোডে এবং রক্তে পর্যন্ত ছড়ায় যেতে পারে। 4টা স্টেজ আছে, স্টেজ 1, 2, 3, 4, যাই হোক। তো এই কারণে গুলোতে ক্যান্সার হয়। অতএব আমাদের প্রথম যে কারণটা হচ্ছে যে এখন সময়ের দাবি যে আমরা যেন এই শিক কাবাব জাতীয় খাবার না খাই, আমরা যেন এই পোড়া মাংসগুলো না খাই, নাম্বার 1। নাম্বার 2, আমরা যেন স্মোকিং, তারপরে শুকনো মাছ অতিরিক্ত খাবেন না, এতে ক্যান্সারের ভয় থাকে। সুপারিতে মুখের ক্যান্সার বেশি হয়, সুপারিটা অ্যাভয়েড করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। অ্যালকোহল খাবেন না, অ্যালকোহল এবং স্মোকিং আরো বেশি ডেঞ্জারাস। তো এর থেকে নিজেদের খাদ্য অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে সুন্দর নর্মাল জীবনযাপনের জন্য নর্মাল খাবার খাবেন। আর ক্যান্সার হলে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের নির্দেশনা এবং উপদেশ অনুযায়ী আপনারা চিকিৎসা করাবেন।